সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাইট স্কিল অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্সে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা চিন্তা করতে পারি এবং বাছাই করতে পারি। উই হ্যাভ দ্য পাওয়ার টু থিঙ্ক অ্যান্ড উই হ্যাভ দ্য পাওয়ার টু চুজ। অর্থাৎ আমাদের চিন্তা করার ক্ষমতা আছে, আমাদের বাছাই করার ক্ষমতা আছে। প্রশ্ন হচ্ছে যে রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কথাটা কেন বলছি? এটা একটু পরে বলবো। তার আগে বলতে চাই যে অ্যাকচুয়ালি রাগ জিনিসটা কি? রাগ হচ্ছে একটা নেগেটিভ ইমোশন। এই নেগেটিভ ইমোশনটা কেন হয়? এটা হচ্ছে একটা জেনেটিক্যাল ফ্যাক্টর, এটা জিনের একটা প্রভাব, বংশগত ব্যাপার। আর আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল ব্যাপার। অর্থাৎ আমরা একটা শিশু যদি জন্ম থেকে পরিবারে বাবা-মা রাগ করে, ভাই-বোনরা রাগ করে, প্রতিবেশী রাগ করে, স্কুলের টিচাররা রাগ করে। ও যদি রাগ দেখে বেড়ে ওঠে, তাহলে তার বড় হলে বিলিফ সিস্টেম হয় যে রাগ করাটাই স্বাভাবিক, রাগ করাটাই উচিত, রাগ করবো না তো কি করবো, রাগ ছাড়া কি মানুষ হয় নাকি? এই ভাবনা তার মনে তৈরি হয়। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা হচ্ছে জেনেটিক্যাল। ওকে, এখন প্রশ্ন যেটা হচ্ছে যে এই রাগের কারণে কি হচ্ছে? রাগ এমন একটা নেগেটিভ ইমোশন, একটা ধ্বংসাত্মক একটা আমাদের প্রবৃত্তি, যা ধ্বংস করে দেয় সবকিছু। কেমন? যে পারিবারিক দ্বন্দ্ব হচ্ছে, দাম্পত্য জীবনে ডিভোর্স হচ্ছে, পারিবারিক প্রতিবেশীদের ঝগড়া হচ্ছে, আমাদের চাকরির ক্ষেত্রে রাগারাগির কারণে আমাদের ডিমোশন হচ্ছে, চাকরি চলে যাচ্ছে, অথবা স্টাফরা চলে যাচ্ছে আমার রাগের কারণে। তারপরে এই প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি বাঁধছে। মানে সোজা কথা, রাগ কখনো ইতিবাচক প্রভাব বিস্তার করে না, সবসময় ধ্বংসাত্মক। এবং মানুষ রাগের মাথায় মানুষকে আঘাত করছে, আহত হচ্ছে, নিহত হচ্ছে, নিজের শাস্তি হচ্ছে। তার মানে রাগ একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটছে। রাগ যে করা যাবে না, সেটার আমি একটা এক্সাম্পল বলি। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা পরামর্শ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সে ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা পরামর্শ দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সে ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা পরামর্শ দেন। মানে উনি নতুন আরেকটা চাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারই বললেন, তুমি রাগ করো না। তার মানে কোনো অবস্থাতে রাগ করা যাবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন, সেই পালোয়ান নয় যে কুস্তিতে আরেকজনকে হারায়। পালোয়ান সে যে রাগের সময় রাগকে হারাতে পারে। এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিরা, নবী রাসূল থেকে শুরু করে পৃথিবীর শ্রেষ্ঠ মাসের ব্যক্তিরা কখনো রাগ করেননি। তা আমরা রাগ করছি কেন? কারণ রাগ কখনো ইতিবাচক ঘটনা ঘটায় না। কোনো কিছুকে সৃষ্টি করে না, ধ্বংস করে। তার মানে যেকোনো উপায়ে আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই যে আজকে আমি সাবজেক্টটা বললাম, যে সাবজেক্টটা কি বলেছি আমি? যে আমরা চিন্তা করতে পারি, আমরা পছন্দ করতে পারি। যেমন দেখেন, পশু পাখিরা, ফেরেশতারা কিন্তু পছন্দ করতে পারে না। যেমন মানুষ কিন্তু চিন্তা করতে পারে, সেটা ভালো চিন্তা, খারাপ চিন্তা, সৃষ্টিশীল চিন্তা, ধ্বংসাত্মক চিন্তা করতে পারে এবং বাছাই করতে পারে। যেমন আমি লাল নেব না কালো নেব, আমি সাদা নেব না সবুজ নেব, আমি এই চাকরিটা করব না ওই চাকরিটা করব। ৩ টা মেয়েকে আমি দেখলাম বিয়ের জন্য, কোন মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। এই যে বাছাই করার ক্ষমতা, আমি রাগ করব না রাগ করব না, আমি সৎ পথে কাজ করব না অসৎ পথে কাজ করব, আমি মানুষকে উপর কি রাগ করব নাকি আমি ক্ষমা করে দেব। এই যে আমার ক্ষমতা রয়েছে চয়েস করার। তাহলে আমরা তো জানলাম যে আসলে রাগ কি ক্ষতি করে। প্রাথমিক আলোচনা করলাম যে রাগের ক্ষতিটা কি। তার মানে কোনো অবস্থায় রাগ করা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরা রাগ করেননি, শ্রেষ্ঠ ধনীরা রাগ করেন নাই, শ্রেষ্ঠ মানুষরা রাগ করেননি। কিন্তু আমরা রাগ করছি, কিন্তু সেই ধ্বংসাত্মক রাগ থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যদি বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে আজকের আলোচনার প্রধান যে আজকে ১ নম্বর যে টপিকস, যে আমরা চিন্তা করার ক্ষমতা রাখি, বাছাই করার ক্ষমতা রাখি। এটা নিয়ে আজকে আমরা বুঝবো যে আমাদেরকে সৃষ্টিকর্তা কিন্তু চিন্তা করার ক্ষমতা দিয়েছেন। উই হ্যাভ টু থিঙ্ক অ্যান্ড উই হ্যাভ দ্য পাওয়ার টু চুজ। যেমন পশু পাখি ফেরেশতা এরা কিন্তু বাছাই করতে পারে না।
চুজ করতে পারে না। যেহেতু ওরা বাছাই করতে পারে না, চুজ করতে পারে না, এজন্য ওদের বিচার নেই। আমাদের বিচার আছে। আমরা ভালো কাজও করতে পারি, খারাপ কাজ করতে পারি। আমরা অন্যায় কাজ করতে পারি, ন্যায় কাজ করতে পারি। আমরা সত্য কথা বলতে পারি, মিথ্যা কথা বলতে পারি। আমরা রাগ করতে পারি, ক্ষমাও করতে পারি। যেহেতু আমাদের বাছাই করার ক্ষমতা আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্টেলেক্ট দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। যেহেতু আমাদের বুদ্ধিমান, মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। কেন? মানুষের বুদ্ধিমান। মানুষকে আল্লাহ তাআলা বুদ্ধিমান প্রাণী হিসেবে তৈরি করেছেন। বুদ্ধিমান মানে কি? ইন্টেলিজেন্ট মানে কি? যে ভালো এবং মন্দকে বুঝতে পারা এবং ভালোটাকে গ্রহণ করা। জ্ঞান মানে কি? নলেজ মানে হচ্ছে কালেকশন অফ ইনফরমেশন। যে যত জানে সে তত জ্ঞানী। যে যত জানবে সে তত জ্ঞানী হবে। ইটস ওকে। আমরা বিভিন্ন রকম ডাটা ইনফরমেশন নিয়ে আমরা জ্ঞান সমৃদ্ধ হচ্ছি। কিন্তু বুদ্ধিমান কারা? প্রচুর মানুষ জ্ঞানী আছে, কিন্তু তারা বুদ্ধিমান না। বুদ্ধিমান হলে সে, দ্য ইন্টেলিজেন্ট ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাপ্লাই দ্য নলেজ। বুদ্ধিমান হলে সে যে তার জ্ঞানকে কাজে লাগাতে পারে। একজন বুদ্ধিমান মানুষ বোঝে যে কোনটা আমার করা উচিত এবং কোনটা আমার করা উচিত না, কোনটা আমার গ্রহণ করা উচিত, কোনটা আমার গ্রহণ করা উচিত না, কোনটা ভালো, কোনটা ভালো নয়। এই বুঝার ক্ষমতা একজন বুদ্ধিমান ব্যক্তি ধারণ করতে পারেন। তার মানে যেহেতু মানুষকে বুদ্ধি দেওয়া হয়েছে, এই জন্য মানুষ ভালো মন্দ বুঝবে, ভালোটাকে গ্রহণ করবে। যদি সে ভালোটাকে গ্রহণ না করে খারাপটাকে গ্রহণ করে, তাহলে বুঝতে হবে তিনি বুদ্ধিমান নন। তাহলে বুদ্ধিকে তিনি অ্যাপ্লাই করছেন না। এটা তার অযোগ্যতা, তার দোষ, এবং এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। যেমন এক্সাম্পল দিই, যেমন ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন যে ফেরেশতারা আমার নির্দেশের বাইরে সুতা পরিমাণ নড়তে পারে না। ফেরেশতারা আল্লাহর নির্দেশ ছাড়া এক সুতাও নড়তে পারে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মানুষকে বলেন যে ওই ফলটা খাও না, তো মানুষ বলে খাবো। আল্লাহ বলেন তুমি মিথ্যা কথা বলো না, মানুষ বলে মিথ্যা কথা বলবো। তুমি ঘুষ খাও না, কিন্তু আমরা বলছি ঘুষ খাবো। নিজের বউকে রেখে অন্য লোকের বউয়ের পিছনে ছুটো না, আমরা ছুটবো। তার মানে আল্লাহ আমাদেরকে যেটা বলছেন সেটা সেটা না মেনে আমি অন্য কিছু করতে পারছি, কারণ মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। যেহেতু মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার বা চুজ করার, এই জন্যে মানুষের বিচার আছে। পশু পাখির বিচার নেই কেন, ফেরেশতাদের বিচার নেই কেন? কারণ ওদের বাছাই করার ক্ষমতা নেই, এজন্য তাদের বিচার নেয়। কিন্তু আমাদের বিচার আছে কেন? কারণ আমরা ভালো কাজও করতে পারি, মন্দ কাজ করতে পারি। ভালো কাজ করলে পুরস্কার, খারাপ কাজ করলে আমাদের শাস্তি। সুতরাং এখন নিশ্চয় আমরা বুঝতে পারছি যে রাগের সাথে এটার সম্পর্ক কি। কারণ মানুষ হচ্ছে ইন্টেলিজেন্ট প্রাণী, বুদ্ধিমান মানুষ। তার ক্ষমতা রয়েছে ভালো খারাপ বোঝা। তার মানে হচ্ছে যে আমি রাগ করব না করব না, আমি প্রতিশোধ নেব না ক্ষমা করব, আমি কি ঘুষি মারব নাকি মারব না, আমি কি ন্যায়ের পথে যাব না অন্যায়ের পথে যাব, সেটা বোঝার ক্ষমতা আমার আছে। এই জন্য বলা হয় যে নিচে নামা সহজ, উপরে ওঠা কঠিন। সমালোচনা করা সহজ, প্রশংসা করা কঠিন। একটা মেয়ের সাথে সারাদিন ধরে আছি, আমি খারাপ কাজ করছি না, এটাকে বলে তার কন্ট্রোল, তার দক্ষতা। তার মানে ভালো কাজ শিখতে হয় আর খারাপ কাজ হয়ে যায়। সফল মানুষ, সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষ, তিনি পারেন সঠিক সিদ্ধান্ত নিতে, সঠিক চয়েস করতে, নিজেকে কন্ট্রোল করতে। তার মানে এই যে আমরা রেগে যাচ্ছি, কেন রেগে যাচ্ছি? কেন আমার মনের মতো কিছু হচ্ছে না, আমি যা ভাবছি তা ঘটছে না, আমার কথা কেউ বুঝতে পারছে না, আমাকে কেউ মানছে না, মানুষ আমাকে অপমান করছে, অথবা আমি সম্মানহানি করছে, আমার আমার মনের মতন সব কিছু আমি পাচ্ছি না, হচ্ছে না, ঘটছে না। তখনই তো আমি রেগে যাচ্ছি, তখন তো আমি উত্তেজিত হয়ে যাচ্ছি, তখন তো আমি খারাপ ব্যবহার করছি। না না, একেবারেই নয়। কারণ মনে রাখতে হবে, কে আমার সাথে ভালো ব্যবহার করবে আর কে খারাপ ব্যবহার করবে এটা তার ব্যাপার, কিন্তু আমি কি করব সেটা আমার ব্যাপার। সুতরাং আমাকে সঠিক জিনিসকে বাছাই করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে একটা মানুষকে কখনোই রাগানো যায় না।
ও যদি রাগ করতে না চায়, ওই যে বলে না যে একটা মানুষকে কখনোই খুশি করা যায় না ও যদি খুশি হতে না চায়। আমি আবার বলছি, একটা মানুষকে কখনোই, কোনো মানুষকে কখনোই খুশি করা যায় না সে যদি খুশি হতে না চায়। ঠিক তেমনি একটা মানুষকে কখনোই রাগানো যায় না ও যদি রাগ করতে না চায়। এটা সম্পূর্ণ আমার চয়েস। আমি যদি সকালে করি, যেমন আমি এক্সাম্পল বলি, আমি যদি সকালে একদিন ঘুম থেকে উঠে মনে করি আজকে যাই কিছু ঘটুক, যাই কিছু হোক, আমার কথা মানুষ বুঝুক আর না বুঝুক, বা আমার সাথে খারাপ ব্যবহার করুক আর না করুক, আজকে আমি রাগ করবো না। দেখি তো আমাকে কে রাগায়। আমি যদি সকালে এই সিদ্ধান্ত নিয়ে বেরোই যে আজকে আমি রাগ করব না, দেখি আমাকে কে রাগ করায়। পারবে? অসম্ভব। তার মানে আমি রাগ করছি বা করব না, এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনার অফিসের সিনিয়র আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন যে এই কাজটা তুমি করে রাখো। আপনি এরকম কাজ আপনি আগেও করেছেন। তিনি আপনাকে একটা কাজ দিয়েছেন, একটা প্রজেক্টের কাজ, যে আপনি এই কাজটা তুমি এইভাবে এইভাবে করেন। তো আপনি বুঝে নিলেন, কারণ আপনি এই ধরনের কাজ আগেও করেছেন, তো আপনি খুব ভালো করে বুঝে নিয়েছেন এবং আপনি ঠিক সুন্দর করে কাজটা করেছেন, করে রেখেওছেন। একদিন বস আপনাকে বললেন, আপনি এই কাজটা করেছেন? বললেন, হ্যাঁ স্যার, করা হয়ে গেছে। কিন্তু সেদিন ওই আপনার সিনিয়রের মুড ঠিক নেই, মেজাজ ঠিক নেই, হয়তো বাসায় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ওনার মুড খুব খারাপ, মেজাজ খুব গরম। তো আপনাকে বলছে, আচ্ছা কাজটা কি আপনি করে রেখেছেন? বললেন, হ্যাঁ আমি তো স্যার করে রেখেছি, নিয়ে আসেন। তা আপনি নিয়ে এসছেন, তাকে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা একেবারে আগেও করেছিলেন এই ধরনের কাজ, বা একদম মানে ঠিক করেছেন, পারফেক্ট করেছেন, কিন্তু বসের তো মুড ঠিক নাই। সে কাজটা নিয়ে বলছে কি, আপনাকে আমি কি বলেছি বলেন তো? আপনাকে যা বলেছি আপনি তো সেই কাজটা করেননি। আপনাকে যা বলি আপনি সেটা বোঝেন না। হ্যাঁ, আপনাকে যা বলি আপনি ঠিকমতো উল্টোপাল্টা কাজ করেন। এটা কি? এটা কোনো হইল কিছু কাজ? আপনাকে আমি কি বলছি আপনি কি করছেন? আপনি কি কিছু বুঝেন-টুঝেন না নাকি? দূর, আপনাকে দিয়ে আসলে কাজ করাই মুশকিল। দেখেন, আপনি কিন্তু এই ধরনের কাজ আগেও করেছেন, অ্যাপ্রিশিয়েট পেয়েছেন এবং এই কাজটা কিন্তু আপনি তার চেয়ে তো ভালো করে করেছেন। কিন্তু বসের মেজাজ ঠিক নাই। ফলে আপনার এই ঠিক কাজটাকেও তিনি গ্রহণ করতে পারছেন না, যে কারণে হোক না। হয়তো তিনি মনোযোগ দিয়ে দেখছেনই না। উল্টো আপনার উপর চোটপাট করলো। হ্যাঁ, আপনি কিছু বুঝেন-টুঝেন না, আপনাকে বললাম একটা, আপনি যান, নিয়ে যান, কাজটা নিয়ে যান। দেখেন, আপনার উপরে চোটপাট করলেন। আচ্ছা, আপনি দেখলেন যে আপনি কাজটা ঠিক করে করেছেন, একদম। কিন্তু আপনি কি বললেন বসকে? চুপ থাকলেন। আচ্ছা, আপনি কি এই কথা বলছেন তাকে? যে দেখেন, আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে তো করেছি। আগেও তো এইভাবে করেছি। আপনার মেজাজ ঠিক নাই বলে আপনি যা ইচ্ছে তাই বলবেন নাকি? আপনি এই কথা বলবেন? নিশ্চয়ই আপনি এই কথা বলবেন না। কেন বলবেন না? কারণ আপনি ভালো করেই জানেন যে এটা বললে বস আপনার প্রতি আরো বেশি বিরক্ত হবে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা হতে পারে যে আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন। তাহলে আপনি কি করলেন? আপনি কোনো ভুল না করেও কিন্তু আপনি চুপ থাকলেন। কারণ আপনি জানেন এই সময় রাগ করাটা ঠিক হবে না। কিন্তু আপনি বাসায় গেলেন। আপনার সেই ৫ বছরের বাচ্চা, শিশু আপনার কাছে এসে বলছে, বাবা জানো পাশের বাসার অলি না আমাকে না ডাকা দিয়েছে। দেখো আমি পায়ে একটু ব্যথা পেয়েছি। বাবা ওকে কিছু বলো, ও আমাকে কেন ডাকা দিল? আপনি কি বললেন বাচ্চাটাকে? এই যাও, এখানে যাও, এখন যাও তো, আমার মুড ঠিক নাই। যাও। এখন না, পরে কথা বলো। আপনি বলছেন, বাবা আমাকে একটু, আমাকে দেখো ব্যথা দিচ্ছে, তুমি কিছু বলো। বাবা তুমি কিছু বলো। এই যাও এখান থেকে। আচ্ছা, আপনি যে আপনার বাচ্চার সাথে এরকম খারাপ ব্যবহার করছেন, ওর তো কোনো দোষ নাই। সে তো আপনার কাছে মায়া চাইতে এসছে। আপনার কাছে sympathy চাইতে এসছে। কিন্তু আপনি তার উপর চোটপাট করছেন কেন? কারণ আপনি খুব ভালো করেই জানেন যে কোথায় রাগ করা যাবে আর কোথায় রাগ করা যাবে না। বস খারাপ ব্যবহার করলো, কিন্তু সেখানে কিন্তু আপনি কিছু বললেন না। আর এই শিশু আপনার কোনোই দোষ করে নাই, কিন্তু তার উপর রাগ করছেন কেন? কারণ আপনি জানেন এর উপর রাগ করলে কোনো অসুবিধা নেই। তার মানে আপনিও ভালো করে বোঝেন কোথায় রাগ করা যাবে, কোথায় রাগ করা যাবে না। এই চয়েসটা আপনি বোঝেন। তাহলে আপনি যখন ব্যাপারটা বোঝেন, তাহলে আপনি যেখানে সেখানে রাগ করছেন কেন? আপনি বাসায় ওয়াইফের সাথে রাগ করছেন, বা বাচ্চার উপর রাগ করছেন, বা প্রতিবেশীর সাথে রাগ করছেন, বা আ আ রিক্সা চালকের সাথে যেখানে সেখানে রাগ করছেন, মাথা গরম করছেন। না। মনে রাখতে হবে, আপনি যদি চান আপনি রাগ করবেন না, এটা আপনার পক্ষে খুবই সম্ভব। জাস্ট আমাদেরকে ৩ টা সিদ্ধান্ত নিতে হয়। ১ম হচ্ছে স্বীকার করে নিতে হয় যে কাজটা খারাপ। আমি যদি মনে করি কাজটা খারাপ, আমি যদি অভ্যাসটাকে চেঞ্জ করতে চাই যে আমি এই রাগ করাটা করব না। কারণ এটা আমার জেনেটিক্যাল এবং
এনভায়রনমেন্টাল একটা ইফেক্ট এসছে আমার মাথার মধ্যে, এই জন্য তো আমি রাগ করছি। তাহলে এখান থেকে যে বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে 3টে কাজ করতে হবে। নাম্বার 1, আমাকে স্বীকার করতে হবে কাজটা খারাপ, মানে রাগ করাটা খারাপ। 2, সিদ্ধান্ত, রাগ করব না। 3, প্র্যাকটিস। প্র্যাকটিস মানে আপনি 21 দিন রাগ না করে থাকেন, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে খারাপ, অবশ্যই খারাপ। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বর্ষে রাগ করেননি, আপনি রাগ করছেন, তার মানে আপনার সমস্ত কাজের ক্ষতি হচ্ছে। আপনার নিজের মুড খারাপ হচ্ছে, নিজে অসুস্থ হচ্ছেন, হার্টবিট বাড়ছে, আপনাকে লোক খারাপ ভাবছে, লোকের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনি কেন রাগ করবেন? তার মানে আপনাকে 21 দিন যদি আপনি প্র্যাকটিস করেন রাগ না করে, তাহলে দেখা যাবে এটা আস্তে আস্তে রাগটা আপনি ছেড়ে দিতে পারছেন। আমি ভবিষ্যতে নিয়ে আরও কথা বলবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো যে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রাগ করব না, স্বীকার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, প্র্যাকটিস করতে হবে, রাগ না করার প্র্যাকটিস। 21 দিন, 90 দিন, দেখা যাবে আস্তে আস্তে আমি ছাড়তে পারছি। সম্পূর্ণ এটা আমাদের ইচ্ছার ব্যাপার। আমি রাগ করবো কি করবো না, সেটা আমার সিদ্ধান্ত, আমার চয়েস। আমরা নেক্সট টপিকে যাব।